পলিসি নিয়ে আমাদের একটা নির্দেশনা আসছে, সেখানে সকল ভিসা পলিসি ইজি করা হচ্ছে যেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয় এবং ফরেনার্স অ্যাট্রাক্টেড হয় বাংলাদেশে আসে ইনভেস্টমেন্ট করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সাবজেক্ট যে এডুকেশন মিনিস্ট্রি, সেখানে আমি প্রপোজ করেছি যে সবচেয়ে ইজি ওয়েতে যেন ফরেন স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়। এটা আগামী দু একটা ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে এটা পাস হয়ে আসবে, ইনশাল্লাহ দেখতে পাবেন। দ্য মোস্ট ইজি ওয়ে টু কাম অ্যাট্রাক্ট ফরেন স্টুডেন্ট ইন বাংলাদেশ। যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুরুর পরে একটা সমাবর্তন হয় না কিংবা ক্যাম্পাস নাই, এগুলো ঢাকার ভিতরে আছে, সেগুলি অন্য প্রশ্ন, আমরা কনস্ট্রাকটিভে থাকি। মিলন ভাই, আপনি 180 দিনের কথা বলছিলেন, আজকে শেষ হলো, তো এর মধ্যে তো মানে উল্লেখ করার মতো অনেকগুলো কাজই আপনারা করেছেন। তারপরে যদি বলি আপনার তৃপ্তির জায়গাটা যদি বলতেন যে এটা করে আপনার ভালো লেগেছে। আসলে একটি শিশু জন্ম নেওয়ার পরে যখন সে বড় হতে থাকে, তার শিক্ষণ পদ্ধতিটা আস্তে আস্তে ডেভেলপ করে। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি 180 দিনের এই হানিমুন পিরিয়ডটা রেখেছেন। প্রত্যেকটি মন্ত্রণালয় যেন ওনার এইম, ওনার নির্বাচনী যে এজেন্ডা, তার অ্যালাইনমেন্ট, এই কনসেপ্টগুলোকে যেন আমরা গ্র্যাজুয়ালি ধারণ করি এবং এগুলিকে যেন আমরা কার্যকর পদক্ষেপ নেই, সেজন্যই তিনি এই 180 দিনের প্রোগ্রাম রেখেছেন। টু মি ইটস এ টিপস অফ দ্য আইসবার্গ। এবং এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে টার্সিয়ারি এডুকেশন পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আমরা প্রোগ্রাম করেছি। যেমন প্রাইমারি এডুকেশনের ভিতরে ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল, চিত্ত বিনোদন, লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস, কালচার, রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, এই যে ইথিক্যাল মোরাল ভ্যালুস, এবং অ্যাট দ্য সেম টাইম ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা সহ স্কুলে আসা, এটাকে ইন্টারেস্টেড করে তোলার জন্য উনি ড্রেসের ব্যবস্থা করেছেন। উনি প্রায় 22 লক্ষ প্রাইমারি স্কুল শিক্ষার্থী, গার্লস অ্যান্ড বয়েজের মধ্যে ফুটবল প্রতিযোগিতা করেছেন এবং স্পোর্টস কম্পিটিশন সেটাও করেছেন। অ্যাট দ্য সেম টাইম শিক্ষকদের, মেধাবী শিক্ষকদের তিনি পদক দিয়েছেন। সেকেন্ডারিতে মিড ডে মিল প্রাইমারিতে রয়েছে, তারপরে সেকেন্ডারিতে ইনোভেশন শোকেস থেকে শুরু করে সেখানকার যেই সমস্ত ডেভেলপমেন্টগুলি দরকার সেটার উপরে তিনি অ্যাড্রেস করেছেন। ইউজিসিকে অ্যাড্রেস করেছেন তিনি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 12,000 শিক্ষককে আইসিটি প্রোগ্রামে অ্যাড্রেস করেছেন তিনি। প্রাইম মিনিস্টার্স ফুটবল কাপ সেটারও উদ্বোধন করার কথা ছিল, করতে পারেন, সেটার ব্যাপারে থার্ড ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন। ক্লাস 6 থেকে টিবেট টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনকে ইনক্লুড করেছেন এবং ক্লাস 6-এ লার্নিং উইথ হ্যাপিনেসকে তিনি ইনক্লুড করেছেন। এবং নির্মোহ ইতিহাস, যেটা সত্য, ইতিহাস কখনো লেখা যায় না, তৈরি করা যায় না, নির্মোহ ইতিহাস আমাদের বইগুলিতে না হচ্ছে। আমরা এসএসসি পরীক্ষা সুন্দরভাবে নিয়েছি, রেজাল্ট দিয়েছি, এসএসসি পরীক্ষা চলছে। তারপর আমরা প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল সেটাকেও আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারপরে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা শুরু করেছি। তারপরে আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতি সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে। বিকজ অফ দ্য জট, এই অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। ধরুন প্রাথমিক স্কুলে 32,000 হেডমাস্টার নেই 2017 সাল থেকে, এখন 38,000 হেডমাস্টার নেই। সেটা মামলা আমরা নিষ্পত্তি করেছি। আমরা এই পাবলিক স্কুলগুলিতে মানে প্রতিষ্ঠান প্রধানের আমরা রিটেন পরীক্ষা শেষ করার পরে মামলার সম্মুখীন হয়েছিলাম, সেটাও শেষ হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই সেটার ভাইবার ব্যবস্থা করব। আমাদের পাবলিক স্কুল সিস্টেমে মাদ্রাসা অ্যান্ড স্কুলে প্রায় 77,000 শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে আমাদের যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটার জন্য আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম এবং কিছু কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। অ্যাজ এ হোল আজকে তো দেখলেন প্রাইভেট ইউনিভার্সিটি তাদের ক্রস বর্ডার এডুকেশন হতে শুরু করে তাদের রিসার্চ বাড়ানো, সেগুলিকে আমরা অ্যাড্রেস করছি। আমরা পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 অ্যাক্টকে পরিবর্তন করেছি। ইট মিনস 180 ডেজ হচ্ছে আমাদের আগামী দিনের চলার পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থায় যে সকল পরিবর্তন করা দরকার সেগুলির দিকে আমরা অ্যাড্রেস করছি। সবচেয়ে বেশি আমরা অ্যাড্রেস করব কোয়ালিটি এডুকেশন, টিচার্স ট্রেনিং, সেগুলি হচ্ছে আমাদের মূল পথ যেদিকে আমরা
যেতে চাচ্ছি। বাজেট ছিল 1.39 জিডিপি, এটা ছিল 87,000 crore, সেটা থেকে আমরা চলে আসছি 136,000 crore, এবং এটাকে কিন্তু গ্র্যাজুয়ালি বাড়াতে হবে। অনারেবল প্রাইম মিনিস্টার কমিট করেছেন, উনি 5% পর্যন্ত রেজ করার কথা বলেছেন, বাট ওয়ান শট তো আর বাড়ানো যায় না, আমাদের তো এটা কনজামশন করতে হবে, সেইভাবে আমাদের প্রিপারেশন নিয়ে এগোতে হবে। আমাদের টার্গেট নেক্সট ইয়ার বাজেট অ্যালোকেশন উড বি অ্যাবাউট 3.5, এই টার্গেট নিয়ে আমরা এখন যাচ্ছি। লেটস সি আমরা কতটুকু ডাইজেস্ট করতে পারি একসাথে। প্রতি 10 জন স্টুডেন্টের মধ্যে 8 জনই হচ্ছে বিদেশ যায় উচ্চশিক্ষার জন্য, কিন্তু তারা হচ্ছে বিদেশ গেলে আর ফেরত আসতে চায় না উচ্চশিক্ষা মানে গ্রহণ শেষে। আজকে বলেছেন ইটস নট এ ব্যাড থিং টু মি, কারণ আমরা তো একটা পপুলেটেড কান্ট্রি, আমাদের এক্সপোর্টেবল আইটেমই হচ্ছে হিউম্যান বিং। সো আমরা এটা যত বেশি এক্সপোর্ট করতে পারি তত বেশি আমরা আর্ন করব। ইউ সি আমাদের দেশের মাইন্ডটা আমরা দেশে যদি ব্যবহার করে কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখেছি যে আপনি দেখেন আমাদের তো সারপ্লাস সিটিজেন আছে, আমাদের সবচেয়ে বেশি টার্গেট করতে হবে যে এই হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট করা, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। এখন এই গ্লোবাল ভিলেজে কে কোথায় থাকবে না থাকবে ডাজন্ট ম্যাটার, আমরা উই ক্যান কমিউনিকেট, উই ক্যান শেয়ার আওয়ার ইন্টেলেকচুয়ালিটি ইন দ্য গ্লোবাল ভিলেজ। আমাদের স্মার্ট বয়রা বাইরে গিয়ে গ্লোবাল ভিলেজে থাকবে অ্যান্ড আমরা তার বেনিফিট পাবোই। দিস ইজ এ গুড ওয়ে টু অ্যাড্রেস। আমরা এক্সপেট্রিয়েট পাঠানোর কথা চিন্তা করছি কেন? টু আর্ন মোর রেমিটেন্স ইজ দ্য সেম কনসেপ্ট, উইল লিড দ্য হোল ওয়ার্ল্ড। অ্যাজ আই সেড, আমাদের দেশের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটাকে শিক্ষায় কাজে লাগালে আমরা সবচেয়ে উন্নত জাতি হতে পারবো, বিকজ এটা তো অন্য জায়গায় ডিক্লাইন। এমপিভুক্ত নয়, পাবলিক স্কুল কলেজ মাদ্রাসার টিচার ট্রান্সফার যেটা আটকে আছে গত 20 বছর ধরে, এটা হলে পরে স্বচ্ছতা দেখবেন। আপনি আগে অস্বচ্ছ দেখতে চাচ্ছেন কেন? তাই না? আপনি দেখুন না, তারপরে অস্বচ্ছ আপনারা বলবেন, আমরা অ্যাকশনে যাব। আপনাদের জাতির বিবেক। Let us take initiative, then you criticize. কিছুদিন আগে আমরা একটা ইয়ে দেখলাম যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে টিচার সংকটে ভুগছে। এটা কি হচ্ছে আমাদের Well, আমি 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্টে এটাই আমি এনেছিলাম যে খাতা পুনর্মূল্যায়ন করা যাবে, কিন্তু গতকালকে এক্সপেরিয়েন্স দেখে মনে হচ্ছে যে সকলেই খাতা মূল্যায়ন করতে চায়, মানে আমাকে আবার 20 লক্ষ শিক্ষার্থীর খাতা প্রত্যেকটাই দেখতে হবে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল। অতএব আমরা একটা নীতিমালা তৈরি করব কোন ধরনের খাতাগুলো রি এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পরও আপনি রি এক্সামিন করতে যাচ্ছেন, কারণ মার্ক অলসো অ্যাডেড ইন ইউর ফিউচার এডুকেশনাল স্টেপ যেগুলি নিচ্ছে। এখন পর্যন্ত সর্বোচ্চ আবেদন করেছে 12 লাখের উপর হয়ে গেছে। এটা সর্বকালের রেকর্ড। তাহলে ইউসি আমরা যেটা আমাদের জন্য ইউজফুল এটাকে আমরা মিসইউজ করতে পারি না। এই যে 12 লাখের উপর অ্যাপ্লিক্যান্ট পড়ে গিয়েছে এবং এদেরকে অ্যাড্রেস করে তারপর আবার আমাকে কলেজগুলোতে অ্যাডমিশন দিতে হবে, তাহলে ইট উইল টেক এ লং টাইম। তো ইন দিস কেস আমরা এটা একটা নীতিমালাও তৈরি করব যে কাকে কাকে করব। আপাতত যারা অ্যাপ্লিকেশন করেছে তারা কিন্তু ওই টেবুলেশন শিটার নিরীক্ষার জন্য করেছে, আর আমরা ওগুলিকে অ্যাড্রেস করব যেগুলি সিভিয়ারলি প্রবলেম। আর এটা আমরা দুটি কারণে অ্যাড্রেস করতে চাই, সেটি হচ্ছে যে আমরা এক্সামিনার যারা আছে তাদের সম্পর্কে আমাদের একটা ধারণা হবে, আর দে কোয়ালিফাইড, তারা কি ঠিক মতো খাতা দেখছে কিনা, আন্ডার মার্কিং করছে কিনা, ওভার মার্কিং করছে কিনা, তাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, বললেই হবে না, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সো অ্যাজ এ হোল ইটস এ হিউজ টাস্ক। অন্য ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য কোনো প্ল্যান? ও সেটা তো আমাদের রয়েছে। শেষ করি আমাদের 3টা ভাষাকে আমরা অ্যাড্রেস করছি, মানে একটা শেষ প্রশ্ন আছে আরো আমরা, শেষ একটা, কারণ যত বেশি ভাষা শিখবো তত বেশি আমাদের বিশ্বের দুয়ার খুলে যাবে। সাউথ কোরিয়ান ভাষা জানলে সাউথ কোরিয়া যেতে পারছেন, অ্যারাবিকের জন্য আমরা